নদিয়ার ইতিহাস ঐতিহ্য রক্ষায় উদ্যোগী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে জেলার 6টি প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থানগুলিকে। ওই স্থানগুলির পুনর্নির্মাণের আবেদনে কেন্দ্রের কাছে দরবার করেন তিনি। শনিবার থেকে নীতি আয়োগের সহযোগিতায় শুরু হয়েছে পর্যবেক্ষণের কাজ। নদিয়ার ইতিহাস রক্ষায় উদ্যোগ, চিহ্নিত ঐতিহ্যবাহী 6টি স্থান, নীতি আয়োগের সহযোগিতায় শুরু পর্যবেক্ষণ। নদিয়ার ইতিহাস রক্ষায় উদ্যোগী রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জেলার প্রাচীন স্থানগুলির সংস্কার করে সেগুলি নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ঐতিহ্যবাহী 6টি স্থানকে চিহ্নিত করা হয়েছে। প্রাচীন এই জায়গাগুলির সংস্কার ও পুনর্নির্মাণের আবেদনে নীতি আয়োগকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। শনিবার কেন্দ্রীয় আধিকারিকেরা নদিয়ায় আসেন। নবদ্বীপের গঙ্গার ঘাট, কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি, মাঝদিয়ার শিবনিবাস, দিগনগরের রাঘবেশ্বর মন্দির, ফুলিয়া কৃত্তিবাস ওঝার জন্মস্থান সহ 6টি স্থান পর্যবেক্ষণ করেন তারা। পর্যটনের মানচিত্রে নদিয়ার ইতিহাসকে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জগন্নাথ সরকার। নদিয়া জেলায় ঐতিহ্যশালী জায়গাগুলোকে চিহ্নিত করেন, তার জন্য ওয়ার্ল্ড হেরিটেজে নিয়ে যাওয়ার জন্য নীতি আয়োগের দ্বারা প্ল্যান তৈরির জন্যই আসা হচ্ছে, যাতে আগামী দিন নদিয়া জেলার এই জায়গাগুলোকে সংরক্ষণ করে বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়, তারই পরিকল্পনা করার জন্যই আসা। আমরা কিছু প্ল্যানিং করে মানুষের জন্য যাতে করা যায়, স্মরণীয় করে তোলা যায়, পর্যটন শিল্পকে যাতে ডেভেলপ করা যায়, তারই একটা পরিকল্পনা করা হচ্ছে। নীতি আয়োগের আধিকারিকেরা ফের রিপোর্ট দেবেন, তারপর বাজেট বরাদ্দ হলে শুরু হবে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ। নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।